নমস্কার। আজকে বলবো দেবগুরু বৃহস্পতি নিয়ে। দেবগুরু বৃহস্পতি এই মুহূর্তে বসে আছে আপনার মিথুন রাশি। তো দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে বসে থাকার কারণ দেবগুরু বৃহস্পতি আমরা বৃহস্পতি বলি ভাগ্যের কারক গ্রহ। আমরা বলি দেবগুরু বৃহস্পতি এই 2 জুন কর্কট রাশিতে প্রবেশ করবে। তারপরে উপরে কিন্তু শনি মহারাজের দৃষ্টি পড়বে। সুতরাং 12 রাশির ক্ষেত্রেই কিন্তু তার প্রভাব বিস্তার করবে। তো দেবগুরু বৃহস্পতি 2 জুন যে কর্কটে তার নিজের উচ্চ রাশিতে যে প্রবেশ করবে বৃহস্পতি, তার জন্য কিন্তু 12 রাশি ক্ষেত্রে প্রভাব বিস্তার, তারপরে শনি একটা দৃষ্টি পড়বে, সেটাও কিন্তু একটা বিচারতে হবে। কখন তাহলে হবে দেবগুরু বৃহস্পতি কখন প্রবেশ করে? 2 জুন সকাল 2:25 অর্থাৎ ভোর রাত্রি 2:25 কর্কট রাশিতে প্রবেশ করবে। 31 অক্টোবর পর্যন্ত এখানেই থাকবে। 2রা জুন থেকে 31 অক্টোবর, 2রা জুন থেকে 31 অক্টোবর দেবগুরু বৃহস্পতি তার নিজ উচ্চ রাশি কর্কট রাশিতে বিরাজমান থাকবে। 2রা জুন সকাল 2:25 অর্থাৎ ভোর রাত্রি 2:25 ভোর রাত্রি 2:25 2 জুন দেবগুরু বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে। 31 অক্টোবর পর্যন্ত এখানেই থাকবে। সুতরাং 12 রাশির ক্ষেত্রেই কিন্তু এরপরে দেবগুরু বৃহস্পতি চলে যাবে আপনার সিংহ রাশিতে। চলুন তাহলে আজকে আলোচনা করব 12 রাশির ক্ষেত্রেই তার কি প্রভাব বিস্তার করবে। যে দেবগুরু বৃহস্পতি যে সেকেন্ডে মানে যাবে কর্কট রাশিতে, তারপরে শনির দৃষ্টি পড়বে, কি এফেক্ট হবে। ধনু রাশি, ধনু রাশির আপনার কিন্তু এই ট্রানজিট অষ্টম হাউসে হচ্ছে। আপনার রাশির অধিপতি বৃহস্পতি আপনার রাশির অধিপতি, তার কিন্তু অষ্টম হাউসটা হলেও সেটা কিন্তু তার উচ্চ রাশি। সুতরাং খুব যে খারাপ দেবে তা কিন্তু নয়, খারাপ দেবে না। কেন? উচ্চ রাশি দিকে কখন নেগেটিভ ফল দেবে না। মানসিক টেনশন হতে পারে, ভয় আসতে পারে, কিন্তু সেটা সাময়িক, আপনি লাভবানও হবেন। এসে কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, চোখ কান খুলে চলতে হবে। এসে ইচ্ছা পূরণ হবে আপনার। এসে কিন্তু আপনি বাইরে কোথাও ঘুরতে প্ল্যান করে সেখানে সাকসেস পাবেন। আধ্যাত্মিক চেতনা বাড়বে, ইনটিউশন পাওয়ার বাড়বে, লোকের সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে। আপনি যখন এই অ্যাস্ট্রোলজার হন, তখন ভালো তান্ত্রিক হন, আপনাকে এই সময় যথেষ্ট পাওয়ার বাড়বে। যাকে যা বলবেন তাই কিন্তু হবে। সমাজে এই সময় মান সম্মান বাড়বে আপনার। এবং এই সময় কিন্তু আপনি মানে কি বলবো, ইনটিউশনটা এতটাই বাড়বে, আপনি অনেক কিছু আগাম বুঝতে পারবেন। বাড়িতে কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক কাজ হবে, কোনো তীর্থস্থানে গিয়ে সময় কাটাবেন, আপনি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যদি আপনার এসব মান সম্মান বাড়বে, সফলতা প্রাপ্তি হবে। এবং ভয়ভীতি ভাবটা সাময়িক এলো, পরে কিন্তু আপনি সেটা কাটিয়ে উঠতে পারবেন। অনাবশ্যক খরচ এড়িয়ে চলুন। কেউ যদি আপনার মিথ্যা দোষারোপ করে, সেটা আপনি সেটা কাটিয়ে উঠতে পারবেন। অর্থাৎ আপনার মধ্যে কিন্তু একটা কনফিডেন্ট কাজ করবে, পজিটিভ ভাব কাজ করবে, ভাইব্রেশন কাজ করবে পজিটিভ। অর্থাৎ সেটাকে আপনি প্রপার ভাবে ইউটিলাইজ করবেন। আপনি দীর্ঘদিন ধরে কোনো কাজ করছিলেন, সফলতা আসছিল না, এই সঙ্গে আপনার সেই কাজে সাকসেস আপনার আসবে, ইচ্ছা পূরণ হবে। অর্থাৎ 8th হাউসে হয়েছে বলেই আপনার 8th হাউসটা কিন্তু এখানে আপনার নেগেটিভ ফল অফার দেবে না। সাময়িক হয়তো কিছু ডিস্টার্ব হলো, সেটা পরক্ষণে আপনি কাটিয়ে উঠতে পারবেন। ভালো থাকবেন। এই যে ট্রানজিট আপনার জন্য উপকারে লাগবে, এটাই আশা করি। ভালো লাইক করবেন, শেয়ার করবেন। যোগাযোগ করতে হলে অবশ্যই বুকিংয়ে ফোন করে নেবেন। 8910 73325 9433 9601। নমস্কার।